প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি জিকির আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, একটু কষ্ট করে এই মূল্যবান জিকির যদি আপনি মাত্র 3 বার পাঠ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ রহমতে জীবনের সমস্ত গুনাহ রাশিকে তিনি ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। জীবনে যত গুনাহ হয়েছে, নফসের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে যত ধরনের পাপ গুনাহ খাতা হয়ে গেছে, চোখের গুনাহ, জিনার গুনাহ, কানের গুনাহ, এভাবে করে প্রকাশ্য অপ্রকাশ্য যত ধরনের পাপ গুনাহ আমাদের দ্বারাই হয়ে গেছে। প্রিয় দর্শক, বিশ্বাস করুন, এই মূল্যবান জিকিরটি যদি আপনি একটু কষ্ট করে আন্তরিকতার সহিত যদি আপনি পাঠ করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ দয়ায় আপনার জীবনের সমস্ত গুনাহকে তিনি ক্ষমা করে দেবেন। আপনার নামায়ে আমাল গুনাহ থেকে মুক্ত হয়ে যাবে, আপনি নিষ্পাপ হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই মূল্যবান জিকিরের বরকতে আপনার সংসারের অভাব অনটনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দেবেন, রিজিকে বরকত দান করবেন। হালাল তরিকায় যে রোজগার করছেন সেই রোজগারে উন্নতি দান করবেন। তঙ্গি সংকীর্ণতা থাকবে না, আপনি কোনোদিন লস খাবেন না, কোনোদিন মন্দার সম্মুখীন হবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কারোবারে রোজগারে এত বরকত দান করবেন। পেরেশান থাকলে, বিপদের মধ্যে থাকলে আল্লাহ পাক সেই জটিল কঠিন বিপদ পেরেশানি হতেও আপনাকে মুক্তি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনের নেক আশা আকাঙ্ক্ষাগুলোকেও তিনি পূরণ করে দেবেন। প্রিয় দর্শক, এত বড় মূল্যবান এই জিকির। প্রিয় দর্শক, এই জিকিরটি করেছিলেন এক ব্যক্তি বলতে এক ব্যক্তি বাজারে গিয়েছিল, আর বাজারে যাওয়ার পর তার এক বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হয় এবং তারা দুই বন্ধু যুক্তি করল যে আমরা কিছুক্ষণ আল্লাহ পাকের জিকির করি। তারা আল্লাহ পাকের জিকির করল। এরপর কিছুদিন পর, অর্থাৎ সেই দুই বন্ধুর মধ্যে এক বন্ধুর ইন্তেকাল হলো। এরপর যে বন্ধু জীবিত ছিল, হায়াতে ছিল, সেই বন্ধু একদিন স্বপ্নে সেই মৃত বন্ধুকে দেখছে। জিজ্ঞাসা করলো, বন্ধু তুমি কেমন আছো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সঙ্গে কেমন ব্যবহার করেছেন? সেই বন্ধু বলল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এবং সেই বন্ধু বলল, তুমি কি জানো বন্ধু, আল্লাহ পাক আমাকে কোন আমলের ওসিলায় ক্ষমা করেছেন? আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জিকিরের ওসিলায় ক্ষমা করেছেন, যে জিকির আমরা দুইজন মিলে বাজারে করছিলাম, সেই জিকির পাঠ করছিলাম। আল্লাহ পাক সেই দিনেই আমাকে ক্ষমা করে দিয়েছেন। শুধু আমাকে নয় বন্ধু, তোমাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ঘটনাটি হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। সেই মূল্যবান জিকির আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, এই জিকির মাত্র আন্তরিকতার সহিত, ইখলাসের সহিত 3 বার পাঠ করুন। আল্লাহ পাক জীবনের তামাম গুনাহকে ক্ষমা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকে অফুরন্ত বরকত দান করবেন। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। হে নবী, হে আমার হাবিব, আপনি বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের নফসের ওপর জুলুম করেছো, নিজেদের নফসের ওপর বাড়াবাড়ি করেছো, অর্থাৎ গুনাহ করেছো, অপরাধ করে ফেলেছো, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, নফসের ধোকায় পড়ে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা কখনোই আমার রহমত হতে, আমার দয়া হতে তোমরা নৈরাশ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় দয়াশীল, এত বড় তিনি রহমতের অধিকারী। তিনি বান্দাদেরকে, গুনাহগার বান্দাদেরকে ডেকে বলছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা,
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা যারা অপরাধ করে ফেলেছো ভয় করো না, চিন্তা করো না, পেরেশান হয়েও না, তোমরা আমার রহমত হতে কখনো নৈরাশ হবে না। কেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহ রাশিকে তিনি ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমে বললেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ। জামিআ মানে জীবনের সব ধরনের গুনাহ, প্রকাশ্যের গুনাহ, অপ্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ, যত ধরনের পাপ হয়ে গেছে সমস্ত পাপ, সমস্ত গুনাহ খতাকে আল্লাহ পাক ক্ষমা করে দেবেন, যদি আপনি আল্লাহ পাকের রহমত হতে নৈরাশ না হন। আল্লাহ পাক তারপরেই বলছেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন বড় ক্ষমাশীল এবং বড় দয়াশীল। তো প্রিয় দর্শক, গুনাহ যতই হোক আল্লাহ পাকের রহমত হতে নৈরাশ কখনোই হওয়া যাবে না। এই মূল্যবান জিকিরটি আপনি যদি আন্তরিকতার সহিত পাঠ করেন, আল্লাহ পাক আপনার জীবনের সমস্ত গুনাহ রাশিকে ক্ষমা করে দেবেন নিজ রহমতে। আল্লাহ পাক কত বড় দয়াশীল, কত বড় তিনার রহম। এক পর্যায়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না রাহমাতি সাবাকাত গযাবি, এই বিষয়টা লিপিবদ্ধ হয়ে গেছে, এই বিষয়টা লিখে দেওয়া হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত, অর্থাৎ আল্লাহ পাক নিজে বলছেন, ইন্না রাহমাতি সাবাকাত গযাবি, নিশ্চয় আমার রহমত, আমার ক্রোধ, আমার গজব, আমার আযাবকে ছাড়িয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আমার ক্রোধ, আমার গজব, আযাবের থেকেও আমার দয়া, আমার রহমত অনেক অনেক বেশি। সুতরাং লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত হতে তোমরা কখনোই নৈরাশ হবে না। ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, তোমাদের জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ পাক অবশ্যই ক্ষমা করে দেবেন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এক হাদিসে আল্লাহ পাকের রহমত সম্পর্কে বলছেন যে আল্লাহ পাক বান্দা এবং বান্দীদের প্রতি তিনি কত রহমশীল, দয়াশীল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছে 100 রহমত, 100 রহমত, 100 রহমতের মধ্যে একটি ভাগ, একটি রহমত আল্লাহ পাক তিনার সৃষ্টি জীবের মধ্যে বন্টন করে দিয়েছেন, এবং সেই একটি ভাগ অর্থাৎ একটি রহমতের ওসিলায় এই দুনিয়ার মখলুক, এই দুনিয়ার সৃষ্টি জীবরা তারা নিজেদের মধ্যে অর্থাৎ নিজের সন্তানদেরকে আদর করে, মহাব্বত করে, ভালোবাসে, তারা পরস্পর একে অপরকে মহাব্বত করে। এমনকি জঙ্গলের হিংস্র প্রাণীরা নিজেদের সন্তানদেরকে ভালোবাসে, মহাব্বত করে, আদর করে, তারা চুমু খায়, কোলে টানে, তাদের সঙ্গে মহাব্বতের খেলা করে। একটা গাভী বাছুরকে, তার সন্তানকে চাটে মহাব্বতে, আদর করে সেই মহাব্বতে। প্রিয় দর্শক, এ সব কিছু হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই 100টা রহমতের মধ্যে যে একটি রহমত আল্লাহ পাক সৃষ্টির মধ্যে বন্টন করে দিয়েছেন। এই বন্টনে সেই হিংস্র প্রাণীরা বা সেই মখলুকরা তাদের ভাগ্যে যতটুকু এসেছে সেইটুকু দিয়েই তারা তাদের সন্তানদেরকে মহাব্বত করে, ভালোবাসে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তোমরা চিন্তা করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছে রহমতের 99টা ভাগ, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রহমতের 99টা ভাগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতে প্রকাশ করবেন কেবলমাত্র গুনাহগার বান্দা ও বান্দীদেরকে ক্ষমা করার জন্য। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া হচ্ছে অসীম, যা আমরা কখনো না দুনিয়ার কোনো শক্তি এর ইহাতা করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য এই কয়েকটি বাক্যের এই জিকিরটি আপনি যদি করতে পারেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ রহমতে জীবনের সমস্ত গুনাহ রাশিকে
ক্ষমা করে দেবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকে বরকত দান করবেন, বিপদ আপদ মুসিবত হতে রক্ষা করবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কারোবারে উন্নতি দান করবেন, মনের নেক আশা আকাঙ্ক্ষাকে তিনি পূরণ করে দেবেন। তো প্রিয় দর্শক, চলুন আমরা জেনে নেই সেই মূল্যবান জিকিরটি কি। প্রিয় দর্শক, সেই মূল্যবান জিকিরটি হচ্ছে, যে দুই বন্ধু বাজারে জিকিরটি করেছিল, সেই জিকিরটি হচ্ছে ইস্তেগফারের জিকির। ইস্তেগফারের জিকির তারা করেছিল, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উভয় বন্ধুকে আল্লাহ পাক সেই দিনেই ক্ষমা করে দিয়েছিলেন, সমস্ত গুনাহ হতে তাদেরকে নিষ্পাপ করে দিয়েছিলেন এবং তাদেরকে নাজাত দান করলেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর সেই ইস্তেগফারের জিকিরটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তো প্রিয় দর্শক, এই দুই শব্দের ইস্তেগফার আপনি 3 বার পাঠ করুন আন্তরিকতার সহিত, ইখলাসের সহিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই জীবনের সমস্ত গুনাহ রাশিকে তিনি ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, 3 বারের চাইতেও যদি আপনি বেশি পড়তে চান, যত বেশি পড়বেন ততই মঙ্গল, ততই ফায়দা, ততই উপকার এই দুনিয়ার জিন্দেগিতে আপনি লাভ করবেন এবং মৃত্যুর পরের জিন্দেগিতে আল্লাহ পাক কবরের আযাবকে ক্ষমা করবেন, কাল কিয়ামতে আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণ নাজাত দান করবেন, জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান এই ইস্তেগফারের জিকির আপনি হামেশা সর্বদা পড়তে পারেন, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। যে কোনো সময়, যে কোনো ওয়াক্তে আপনি এই ইস্তেগফারটা পড়তে পারেন। তবে যখনই পড়বেন কমসে কম এই ইস্তেগফারটি 3 বার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জিন্দেগিতেও নাজাত দান করবেন, এই দুনিয়ার জিন্দেগিতে সুখ সমৃদ্ধি দান করবেন এবং পরকালের জিন্দেগিতেও আল্লাহ পাক হার মুসিবত হতে, হার দুশ্চিন্তা হতে, জাহান্নাম হতে মুক্তি দান করবেন এবং আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করবেন, জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব এই মূল্যবান ইস্তেগফারের জিকিরটি বেশি বেশি করার ইনশাআল্লাহ।